বাংলাদেশে তাকালে ভারতকে মিসাইল ছুড়ে জবাব দেবে পাকিস্তান। এদিকে আশঙ্কা আবদুল্লাহ আল জাবেরের 25শে ডিসেম্বর হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। জানাবো নেতাকর্মীদের রিজভি তারেক রহমান বাসায় পৌঁছানো পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তায় অবস্থান করবেন। এবং সর্বশেষ জানাবো হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশে তাকালে ভারতকে মিসাইল ছুড়ে জবাব দেবে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে। ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশন আক্রান্ত হচ্ছে। এমন সময়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এক নেতা। এক ভিডিও বার্তায় কামরান সাইদ উসমানী নামের ওই যুব নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। উসমানী বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। তবে উসমানীর এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখনো পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এই বিষয়টি নিয়ে কিছু বলেনি। তবে বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে, রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মত বিশ্লেষকদের। আশঙ্কা আবদুল্লাহ আল জাবেরের 25শে ডিসেম্বর হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতে আগামী 24 ও 25শে ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় সবার এই বিষয়ে বাস্তবতার ব্যস্ততার সুযোগে ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী 24 ও 25শে ডিসেম্বর আপনারা দেশের প্রতিটি দেওয়াল ও রাস্তায় শহীদ ওসমান হাদির সার্বভৌমত্ব ও ইনসাফের লড়াইয়ে ইতিহাসের দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করুন। এই 2 দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফ ওসমান হাদির এই লড়াইয়ের বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, আগামী 26শে ডিসেম্বরের কর্মসূচি আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিব। ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার জানাজায় 15 লাখ মানুষ অংশ নিয়েছেন। আমরা যদি বলতাম শহীদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে, তবে আমরা সহিংসতা চাইনি। ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদিকে গুলি করে শুধু তার মাথায় গুলি করা হয়নি, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। আমাদের সবাইকে যদি মেরে ফেলা হয়, তাহলে বাংলার জমিনে যদি একজন জীবিত থাকে, সে বাংলার জমিনে ইনসাফ কায়েম করে যাবে। সরকার যদি আমাদের হুমকি মনে করে, তাহলে বলতে চাই সরকার বাংলাদেশের শত্রু, বাংলাদেশে ইনসাফ কায়েমের শত্রু। তিনি আরো বলেন, আগামী 30 কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা নিয়ে তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। এ সময় জাবের অভিযোগ করেন, 25 তারিখ তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন সবাই এ নিয়ে যখন ব্যস্ত থাকবেন, আমাদের কাছে খবর এসেছে সে সময় ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। হাদির খুনিদের পেছনে রাঘব বোয়াল আছে, এজন্য খুনিদের জনসম্মুখে আনা হচ্ছে না। নেতাকর্মীদের রিজভি তারেক রহমান বাসায় পৌঁছানো পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তায় অবস্থান করবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনসমাগম যতই বড় হোক, সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। রাস্তার 2 পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। তিনি বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। তারেক রহমান তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাই শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন। রিজভী বলেন, দীর্ঘ প্রায় 18 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আগামী 25শে ডিসেম্বর তার
আগমন উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং লাখ লাখ মানুষ তাকে এক নজর দেখার জন্য ঢাকায় আসছেন। তিনি বলেন, 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল শেখ হাসিনার সমর্থিত সরকার। সেই সরকারের সময় বিনা কারণে তারেক রহমান গ্রেপ্তার করা হয়, নির্মম শারীরিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পর ওনাকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর শেখ হাসিনা সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে ফিরতে বাধ্য দেয়। 17 বছর ধরে তাকে তার পরিবার, দেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি, এমনকি ছোট ভাইয়ের লাশ ও জানাজায় অংশ নিতে পারেননি। এসব ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী। রিজভী বলেন, জিয়া পরিবার বাংলাদেশের একটি জনপ্রিয় ও ঐতিহাসিক রাজনৈতিক পরিবার। এই পরিবারই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক নজর নির্ভীক সৈনিকের মতো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এই পরিবারকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ ও তাদের মিত্ররা কোনো চক্রান্ত বাদ দেয়নি। তারেক রহমানের আগমন প্রসঙ্গে তিনি জানান, 25শে ডিসেম্বর তিনি দেশে নেমে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথ 300 ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তার মাকে দেখে বাসায় ফিরবেন। নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আমরা সরকারের কাছে তার পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছি। সরকার আমাদের আশ্বস্ত করেছেন যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। দলীয়ভাবেও নেতাকর্মীরা তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত 5। নোয়াখালীর হাতিয়ায় চর আতাউর ও ঝাগলার চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত 5 জন নিহতের খবর পাওয়া গেছে। সকালে উপজেলার জাগলার চর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম। তিনি জানান, সকালে জাগলার চরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখনো পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে 5 আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের শামসু বাহিনী ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরই মধ্যে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী চরের জমি দখলে নিতে তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সকাল আনুমানিক 10টার দিকে জাগলার চরের জমি দখলে কেন্দ্র করে শামসু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিন সহ 4 জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্য 4 জনের লাশ ঘটনাস্থলে পড়েছিল। নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাংবাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া অন্য কারো পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্গম চরাঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, 5 জনের মধ্যে 1 জনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি 4টি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকাল 4:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।